তোমাকে দোকান থেকে চকলেট চানাচুর সব কিনে দেবো। এবার খুশি তো? সত্যি কিনা দিবেন? হ্যাঁ, তোমাকে সত্যি আমি চকলেট চানাচুর কিনে দেবো। তুমি চলো আমার সাথে গল্প করবা। আচ্ছা তাহলে কোন কি গল্প করবেন? লোভ মনে হয় শুধু আমি একাই করি, আর দুনিয়ার কোনো মানুষের লোভ নাই। এত যে বইনের বিচার চাইতাছো, তোমার বইনের কি কোনো দোষ নাই? বাইরে এত ঢ্যাং ঢ্যাং করে কেন? হ্যাঁ, এই জন্যই তো হইছে। এই তুই যাবি না? তোর আমি লিখতে পারি। যা যা গেছি সত্যি সত্যি পারি। যা লুবি ভাইয়া অনেক কই পাঠিয়ে দিয়েছেন। ও কই যাইতেছে? ওরে পাঠালাম টাকা আনতে। টাকা কেন? টাকাটা হলো 1-2,000 না, আমি গইনা গইনা তোর 30,000 টাকা দিই। তো তাহলে মুখটা একটু বন্ধ রাখবি। শোনো রাশেদ, তোমার এই ধূপকিতা বোনকে আমার বাড়িতে নিয়ে আমার বাড়িটা না অপবিত্র করতে চাই না। তোমাকে লজ্জা না থাকতে পারে, আমার তো সমাজ নিয়ে চলতে হয়। এর পরেও যদি তুমি তোমার বোনেরে আমার পোলার লগে বিয়া দিতে চাও না, আমি সুজা কোর্টে গিয়া মামলা করে দিব। কথাটা মনে রাখো। ময়না ময়না আমার আদরের বোন, কই তুই? দেখ তোর লাগে কিনে আইছি। ময়না এই ময়না ময়না এসমা ময়না কই? ময়নারে পাইতেছি না। ময়না কই আমি কেমনে কমু? আমি কি ওর খোঁজ রাখবো নাকি? হ্যাঁ, আমি জানি না। তুমি এটা কেমন কথা কইলা? আমার বোন কই আছে তুমি জানো না? আরে বাবা তুমি তো তার ভাবি হও। আমার বোন কই যেতেছে কি করতেছে খোঁজ খবর রাখবে না? ও সারাদিন বাড়ির সব কাজ আমি করবো, আবার তোমার এই পাগলি বোনের খোঁজ রাখবো? হ্যাঁ, এই মুখ সামনে কথা কও। আমার বোনডে পাগলি কইলে জিভ টেনে ছেড়ে ফেলুম। তুমি আমার এই কথা কইলা? আমার বোনডে আমি খুঁজে বের করতেছি। হ্যাঁ যা। ময়না কি হইছে তোর? তোর এই অবস্থা কি করে? ময়না বোন কি হইছে তোর? এই ময়না কথা কইছ না কেন? কেমনে হইলো এইসব? এরাই করছে তোর লাগে এইসব? কও ময়না। এখন আর জিগায় লাভ কি? সে আনা মাইয়া, আমি বারবার কইছি এই মেয়েরে তুই বাড়ি থেকে বাইরেস না বাইরেস না, সারাদিন শুধু ঢ্যাং ঢ্যাং করবো। আল্লাহ যে এত বড় সর্বনাশ করছে, তারে যেন আল্লাহ রাস্তাঘাটে মরণ দেয়। তুমি আর কোনো কথা কইরা যাও। ওর এর ভিতরে যাও। আয়। এত বড় সর্বনাশ, ওর বোনটা লাগে এত বড় সর্বনাশ হলে কেটাই করল? আপনি আমার এমন সময় সময় ডাকেন কেন? কেন ডাকি তুমি বুঝো না? না, বুঝি না। একটা পুরুষের মনের ভাষা একটা নারী যদি না বুঝতে পারে তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, না নারীকে আর পুরুষকে আর কে কার মনের ভাষা বুঝতো? তুমি এখনো কিছু বুঝতে চাও না। আচ্ছা ময়না, বলো তো তুমি কবে বড় হবা? মানিক ভাই, আপনি কিন্তু কিঞ্চিত পাগল আছেন। মানুষে আমারে পাগল করে না, আমারে না কয়া আপনারে কইলে বেশি ভালো হইতো। আমি তো বড়ই হইছি, আর কত বড় হম। আমার ভাবি আমারে কি কয় জানেন? কি কয়? ভাবি আমারে কয় ময়না তুই কিন্তু অনেক শিয়ানা হয়ে গেছিস, তোরে আমরা বিয়ে দিব। বিয়ে দিয়ে কি হবে? যে কিনা ভালোবাসায় বুঝে না, সে স্বামী সংসার কি করে করবে? এটা কি আমি জানি? গে ভাবিরা জিগান। ময়না, তুমি কবে বড় হবা বলো তো? আর কবে আমার এই মনের ভাষা বুঝবা? মানিক ভাই, আমি কইছি না আপনি পাগল? আপনি সত্যি সত্যি পাগল। আমি তো বড় হইছি, আর কত বড় হব। আর মানসি কি কথা মন দিয়া কয়? মানসি তো কথা মুখ দিয়া কয়, মুখ দিয়া। বুঝতে পারছি, তোমার এখন মুখ দিয়ে কইতে হইবে। যেহেতু বুইজা ফেলাইছেন, তাহলে কই এলাম। আচ্ছা ময়না, একটা কথা জিজ্ঞেস করি, আমার তোমার কেমন লাগে? আপনারা আমার কেমন লাগে? আপনারা তো আমি সকাল বিকাল সন্ধ্যা রাত সব সময় দেখি, সব সময় যেমন লাগে এমনই লাগে। তবে আপনি কিন্তু একটু ভালো আছেন, মানুষের মতো আমার বকাঝকা করেন না। মানুষ দেন না সারাদিন আমার কেমন পাগল পাগল কয়, আবার গালাগালিও করে। আপনি কিন্তু কোনো সময় আমার বকা দেন না। ময়না, আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। আপনার দেখে কোনো লজ্জা শরম নাই, মুখ ফুসকাই কি সব কয়লা। না বললে আর কি আর কোনো উপায় আছে কও? তুমি তো আমার মনের কথা বুঝতেই চাও না। এখন মানুষের মনের ভাষা আমার বুঝানো। ময়না মানিক ওরা কি করে এখানে? বিয়ে করলে বউরে কত কিছু দেওয়ান লাগে জানেন? হ্যাঁ জানি তো, তুমি চাইলে আকাশের চাঁদটাও তোমার আয়না দিতে পারবো। ওমা, আকাশের চাঁদ দিয়ে আমি কি করবো? আকাশের চাঁদ কি খাওয়ান যায়? আপনার কাছে যদি খাওয়ানোর কিছু থাকে এইটা আমার এনে। এই নাও তোমার চকলেট। এতগুলা? আপনার ধন্যবাদ। কি রে ময়না, তুই এখানে কি করস? মানে তোমরা কি বিষয় নিয়ে কথা বলতেছো? না না তেমন কিছু না ভাইজান, ওই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর ময়নার সাথে দেখা হয়ে গেল, তাই একটু কথা বললাম আর কি। আরে আপনার সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম। ও আচ্ছা, মানে তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি সব সময় তোর ছোট ভাইয়ের মতো ভাবি। তোকে কথা কওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না চল বাড়িতে চল। আয়। কি রে, মানে কোনো বিশেষ সমস্যা? আমরা কইতে পারোস? তার মানে এই মানে কুত্তার বাচ্চা এই কামটা করছে, ওর আমি মাইরা ফেলাম। এই হারামজাদা, তোর আজকে আমি ভাইজান স্যার, ভাইজান কি স্যার আপনি এরকম করতেছেন কেন? কি অপরাধ করছি আমি? মারতেছেন আমারে? এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সর্বনাশ করস? আমার বোনটা সর্বনাশ করার আগে তোর বুকটা কাঁপলো না? ভাইজান
আপনি শুধু শুধু আমার সাথে এরকম আচরণ কেন করতেছেন? আমি কি করছি? আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমার অপরাধটা কি বলেন? কি অপরাধ করছিস তুই জানিস তো? তুই আমার লোকে নাটক করতেছিস, হ্যাঁ? আমার অবলা বোনটার এইভাবে ঠকাইতে পারলি, এত বড় একটা ক্ষতি করলি। আরে তোরে তো আমি আপন ভাইয়ের মতো দেখছি, সবসময় আদর করছি, আর সেই তুই আমার বোনটার ক্ষতি করলি একটা বারের জন্য তোর এই বুকটা কাঁপলো না? ভাইজান আপনি এসব কি আবল তাবল বলতেছেন? আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আর ময়নার সাথে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করেন, আমি আজকে 3 দিন পর ঢাকা থেকে গ্রামে আসছি। এই দেখেন আমার কাঁধে ব্যাগ, এই দেখেন এই যে আমার গাড়ির টিকিট। তারপরে যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ভাইজান ভাইজান কি হয়েছে আমার একটু খুলে বলবেন সবকিছু। আর ময়নার কি হয়েছে ভাইজান? আপনাকে এরকম বিধ্বস্ত লাগতেছে কেন ভাইজান? আমাকে সবকিছু খুলে বলেন না, আমি না কিছু বুঝতে পারতেছি না। আমার বোন ময়না, ভাইজান আপনি শুধু একটা বার ময়নার কাছে জানার চেষ্টা করেন কোন জানোয়ারের বাচ্চা ওর সাথে এই কাজটা করছে। আমি ময়নার লগে অনেকবার কথা কওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার ময়না কোনো কিছু কয় নাই। ও যে কথা কইব সে ভাষা তাড়াইতেছে, আমি কোনো তথ্য নিতে পারি না, আমি জানি না। ভাইজান আমি জানি না আমি আপনাকে কি বলে সান্ত্বনা দিব, আমি নিজেই বা নিজেকে কি বলে সান্ত্বনা দিব। আমি শুধু এটা জানি, আমি যদি জানতে পারি যে ময়নার সাথে এই অমানবিকতা কে করছে, আমি আপনার আগে আমার এই কল্লাটা ফালাইয়া দিব। আমি আপনার কথা দিলাম ভাইজান, কথা দিলাম। ভাইজান আমি ময়নারে ভালোবাসি, আমি ওরা বিয়ে করতে চাইছিলাম। আমি এটা জানানোর জন্য অনেক চেষ্টা করছি আপনাকে, কিন্তু আমি সাহস পাই নাই। কিন্তু ভাইজান আজকে ওর ভাই হিসাবে আপনি যতটা কষ্ট পাইতেছেন ঠিক আমিও ততটা কষ্ট পাইতেছি, কিন্তু আমি জানি আমার ময়না এখনো নিষ্পাপ। মানিক ভাই রে, মানিক, আমি জানি না আমার ময়নারে আল্লাহ কোন পাপের শান্তি দিতেছে। আমার জানা মতে আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই, কিন্তু আমার আদরের বোনটার লোকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি পাগল হতে চাইতেছি। ভাই এখন চোখের পানি ফালানোর কোনো সময় নেই, আমাদেরকে খুঁজে বের করতে হবে ময়নার সাথে এই অবিচারটা কে করছে, তাকে উচিত শাস্তি দিতে হবে। ভাইজান আপনি শুধু একবার জানার চেষ্টা করেন ময়নার কাছ থেকে যে কে এই অপরাধটা করছে। এনে অল্প একটু ভাত খাইয়া নি। আরে এইভাবে না খেয়ে থাকলে কি চলবো? আরে এভাবে মুখ বুঝা রাখলে কি হইব নাকি? একটা মানুষ না খাইয়া কতক্ষণ বাঁচতে পারে? নে অল্প করে রাখা। আমার মা বাবা মরে যাওয়ার সময় এমন কোনো শপথ রেখে যায় না, আমার লাগে এমন একটা শপথ রেখে গেছে যেটা অন্য কারোর কাছে নাই। আমার বোনটা আমি কোনোদিন কষ্ট দিইনি, আমি কোনোদিন ওদের মাটিতে হাঁটতেও দিইনি। পিঁপড়ে কামড় দিবে বললাম, আমি সবসময় পরে আমার এই মাথা করে রাখছি। কিন্তু সেই বোনটা আজকে ঠিক মতো কথা কইতে পারতেছে না, ঠিক মতো খাইতেছে না। আমার যে কি কষ্ট হইতেছে আমি বুঝতেছি, কিন্তু আজকে আমার কাছে মনে হইতেছে সেই সম্পদ আমি যত্ন করে রাখতে পারিনি। আমার নিজের কাছে অপরাধী মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে আরে দুষ বোন। শুধু একটা বার কহ তোর লাগে এই কামটা কে করছে, শুধু একটা বার ওর নামটা শুধু আমার একটা বার কহ। আমি তোর কথা দিতেছি, ওর আমি বাইরে ফেলাম, ওর কল্লাটা আমি কাইটা ফেলাম। শুধু একটা বার কহ না, নামটা আমারে কহ, কহ বোন, নামটা আমারে কহ, কহ কি কহ। দাঁড়াও ময়না পাখি, কেমন আছো? এই দুপুরবেলা কই গেছিলাম ময়না পাখি? আমি কই গেছিলাম এটা কি আপনারা কোন লাগবো? আমার পথ ছাড়েন, আমি বাড়ি যাবো। আরে রাস্তা তো ছাড়বই, চলো আমরা দুজনে একটু গল্প করি। তোমার সাথে গল্প করতে আমার খুব ইচ্ছে করতেছে। আপনি একটা খারাপ মানুষ, আর আপনার লগে আমার গল্প করতে ইচ্ছা করতেছে। গ্রামের প্রত্যেকটা মানুষেরও আপনি খারাপ, আর আপনারা দেখলে আমার ভয় লাগে। আমারে দেখে ভয় পাওয়ার তোমার কিছু নাই। আমার সাথে গল্প করলে তোমাকে দোকান থেকে চকলেট, চানাচুর সব কিনে দেবো। এবার খুশি তো? সত্যি কিনা দিবেন? হ্যাঁ, তোমাকে সত্যি আমি চকলেট, চানাচুর কিনে দেবো। তুমি চলো আমার সাথে গল্প করবা। আচ্ছা তাহলে কোন কি গল্প করবেন? আপনি তো হাজার হাজার একটা খারাপ মানুষ, শয়তান একটা। আপনার চকলেট, আপনার আইসক্রিম, আপনার চানাচুর আমার কিচ্ছু লাগবে না। আমার গায়ে হাত ছাড়েন আমারে। পাগলের ভিতরে এমন কাজ করবো চলিস তোর এই ভাইজান! যাতে সারা জীবন তোর মনে থাকে। চল। ছাড় শয়তান, ছাড় কইতাছি। ভাইজান! জাহিদ, ওই কুত্তার বাচ্চারে আমি মাইরা ফেলুম, ওই কুত্তার বাচ্চারে মাইরা আর কল্লাটা আমি তোর কাছে এনে দেবো। কি করতেছো কি তুমি? তুমি আমার আটকাইবে না, ওই কুত্তার বাচ্চারে আমি মাইরা ফেলুম। তুমি কি করতে চাইতেছো বুঝতেছো তুমি? আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি শুধু একটা জিনিসে বুঝি, আমার বোনের প্রতিশোধ আমি প্রতিশোধ দেবো। কিসের প্রতিশোধ?
তুমি কিচ্ছু করতে পারবা না ওদের সাথে। মাথা গরম কইরা অনেক কিছুই করা যায়, কিন্তু এরপরে কি হবে সেটা একটাবার ভাইবা দেখছো? আরে জাহিদ সব সময় ওর সঙ্গপাঙ্গ নিয়ে থাকে। তুমি না পারবা ওদের সাথে ক্ষমতায়, না পারবা তোমার গায়ের জোরে, কোনো দিক থেকেই পারবা না। শোনো, আমি বলি কি, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে তুমি বরং পরে চেয়ারম্যানের কাছে যাই। দেখো, আমি নিশ্চিত চেয়ারম্যান এটার একটা সুষ্ঠু বিচার করবে। রাশেদ, তুই কি মনে করছিস আমি বোকা? হ্যাঁ, ছোটবেলা থেকে বাংলা ছবি দেখে দেখে বড় হইলাম। তুই একটা বাংলা ছবির ডায়লগ আমার কইলি, মনে করলে আমি সব বিশ্বাস করে আনলাম না? চেয়ারম্যান সাহেব বিশ্বাস করে, আমি কোনো কিছু বানাই কইতেছি না, আমি যা কইতেছি হাসা কথা কইতেছি। তুই তো হাসাই করতেছস, আর আমি মনে করতেছি আমি মিথ্যা হইতাছি। আরে তোর বোন তোর যেটা কইছে তুই তো ওইটাই আমার কইতেছস। আমার বোন আমার মিছা কথা কইতে পারে না। না, তা কিভাবে কয় তোর বোন? হ্যাঁ, মিথ্যাটা কেমনে কইব? কারণ ও তো ফেরেশতা। ওরে যেমন আল্লাহ ফেরেশতা বানায় দুনিয়াতে পাঠাইছে। আমার কাছে আমার বোন ফেরেশতার মতো, সে একটা নিষ্পাপ, আমার কোনোদিন মিছা কথা কয় নাই, কইতে পারে না। শোন, পাগলের কাছে সত্য মিথ্যা কিন্তু সবই সমান। খবরদার চেয়ারম্যান সাহেব, আপনি আমার বোনকে পাগল কইবেন না। আপনার কাছে বিচারের জন্য আইছি, আপনি যদি বিচার না করেন সেটা কয়ে দেন। এই, তুই কি খবর চাস? হ্যাঁ, কি খবর চাস তুই? আমি আমার পোলারে খুব ভালো মতন চিনি। আমার পোলা কোন ধরনের, কোন দিকে যায়, কোন দিকে বসে, কোন দিকে খায়, আমি কিন্তু সব সম্বন্ধে জানি। তার আগে তুই এইটা আমার ক যে আমার অপোজিশন পার্টির কাছ থেকে তুই কত টাকা নিছস? অপোজিশন পার্টি মানে কি কইতেছেন এইসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন বুঝতে পারবি না তো, এখন বুঝতে পারবি না, কারণ সত্য কথা কইছি তো। আসল জায়গায় হাত দিছি। সামনে আইতাছে নির্বাচন। এই নির্বাচনে মকবুল মোল্লা আমার ফেল করানোর জন্য নানান রকম কৌশল লাগতেছে, নানান রকম। এর টাকা খাওয়ায়, ওরে টাকা খাওয়ায়, আমি জান পাস করতে না পারি। হ্যাঁ, আরে হন, আজকে 15 বছর দিরা এই এলাকার চেয়ারম্যানি করতে করতে আমার দাড়ি চুল সবকিছু পাকায় সারা করে ফেলাইছি। তুই আমার কি শিখাস? তুই যদি মনে করস মকবুল মোল্লার কাছ থেকে টাকা খায়া ওই ষড়যন্ত্রের চাপে আমার ফালাইতে, তাহলে তুই অনেক বড় ভুল করতেছিস। নিজের পোলার দোষটা ঢাকার জন্য এখন উল্টাপাল্টা কথা বলতেছেন, আমারে দোষী বানাইতেছেন, আমারে অপবাদ দিতেছেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনাদের কাছে আমাগো মান সম্মান ইজ্জত খুবই তুচ্ছ। হ্যাঁ, এই কি মনে করছিস তুই? তো গরম মান সম্মান আছে? হ্যাঁ, মান সম্মান থাকলে আমার সামনে দাঁড়ায় এগুলো কথা কইতি না। এখন সোজা মতো আবার বাড়ি থেকে বাইরে হয়ে যা, আর নাহলে আমার হাতে লাঠি দেখছস, এটা তো পিটাইতে পিটাইতে তোর বাড়ি থেকে বের করুক। আমি যাইতেছি, আমি যাইতেছি। এই দেশে আইন আছে, আমি আইনের কাছে যাবো, আমি কোর্টে যাবো, থানায় গিয়ে আপনার পোলার নামে মামলা করুম। তারপর সত্যি মিথ্যা কি সেটা সবাই জানবো। চেয়ারম্যান সাহেব, বেশি তো মুখ দেন না, ওই যে এক হইতেছে সত্যি কথা কইতেছে। তুই চুপ কর। আরে কেন চুপ করতে কইতেছেন? হয়তো সত্যি কথা কইতেছে। চেয়ারম্যান সাহেব, ঘটনাস্থলে আমি ছিলাম, আমি আপনার পোলার অনেকবার না করছি, আমার কথা শুনে নেই। বাবা রাশেদ, আমি আর তোরে কি কম, বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমার পোলাটা আসলে আসলে কি জানো, একটা জাউরা। ওরা আমি অনেক করে বুঝাইলাম, ও আমার কোনো কথাই বুঝলো না। জায়গায় বেজায়গায় গিয়া খুচরা পয়সা বিলায়। কুত্তারে কতগুলা কইলা যে কুত্তারে তুই একটা বিয়া কর, শাদি কর, আমার কোনো কথাই পাত্তা দিল না। বাদান কই কি, যা হওয়ার তো হয়েই গেল, ঘটনা একটা ঘটতেই গেল। এখন ইচ্ছা করলে তো আমি তোর বোনের ইজ্জত ফিরা দিতে পারব না। তাহলে তুই আমার কাছে কি চাস? আমি চাই সঠিক বিচার। আপনি আপনার পোলার বিচার করবেন দশের সামনে, দশ জানুক এবং বুঝুক আপনার পোলা কত বড় অন্যায় করছে। কি কইতেছ বাবা? এটা দেখ, আমি তো একটা মুরব্বী মানুষ না, আমার একটা মান সম্মান আছে এলাকার মধ্যে। এখন এই ঘটনাগুলো ঘটে গেছে, আমি যদি যখন আমার পোলার বিচার করতে যাই, তাহলে নিশ্চিত সামনে নির্বাচনে আমি হাইরা যাবো। তাই কই কি বাদান, বুঝা শুনা দেখি এটা কি করা যায়। তাহলে আপনি এখন কি করতে চান? আমি করতে চাই কি বাদান, তোর আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, তুই এটা ধামা চাপা দিয়ে দিই। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন? আপনি কি বুঝে শুনে কথা কইতেছেন? টাকার বিনিময়ে আমি আমার বোনের ইজ্জত বেঁচে দেবো? ব্যাপারটা খামাখা ঘোলাটি করতেছিস, তুই একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, ঘটনা ধরো একটু ঘইটা গেল, এটা তো আর আমি ফেরত দিতে পারব না। তারপর যদি তোর কোনো চাহিদা থাকে নির্বাচনের পরে, আমি বৈশা তোর একটা ব্যবস্থা করে দিই। আমি সব বুঝতে পারছি, আপনার বিচার করতে হইব না, বিচার করবো আল্লাহ, আল্লাহ বিচার করবো। রমিজ, জি ভাই। আফজাল রে ফোন লাগা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আফজাল ভাই, ভাই কথা কই বলুন। আফজাল, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছলে বলে কৌশলে যেইখানে যে টাকা লাগিয়ে লাগাবি, এই নির্বাচনে আমার জিততেই হইব। কি ব্যাপার, তুমি কখন আসলা? এই তো একটু আগে। যাই হোক, আচ্ছা চেয়ারম্যান কি কইলো? চেয়ারম্যান আমাদের মতো গরিব মানুষের জন্ম হয়েছে বড় লোকের অত্যাচার সহ্য করার জন্য। আমাদের ইজ্জত, আমাদের ইজ্জতের কোনো মূল্য নেই কারো কাছে। চেয়ারম্যান আমার টাকার লোভ দেখায়, আমি টাকার জন্য আমার বোনের ইজ্জতটা বিক্রি করে দেবো? এটা তো আমি করতে পারবো না। আচ্ছা তুমি কি বোকা নাকি? হ্যাঁ, তোমার তো এখানে রাজি হওয়া উচিত ছিল। আরে যেটা যাওয়ার সেটা তো চলেই গেছে, এখন তুমি যত যাই বলো না কেন, বিচার আর কি পাইবা কও? ইজ্জত একবার চলে গেছে, ইজ্জত কি আর ফিরা পাওয়া যাইব? তার চাইতে বরং আমাদের টাকাটা নেওয়া উচিত ছিল না? শোনো,
আমি বলি কি গ্রামের মানুষজন জানার আগে তুমি ওনার কাছ থেকে টাকাটা নিয়ে নাও। শোনো, মানুষের কপালে সুযোগ একবারই আসে, বারবার কিন্তু আল্লাহ সুযোগ দেয় না। আমগো পোড়া কপালে একটা সুযোগ আসছে, তাও যদি তুমি পা দিয়ে ঠেলে ফেলাই দাও তাহলে তো তোমারই কপাল পড়বো, আমার কি হইব? যাক শোনো, আমি কই কি দেখো, ময়নার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমাকে তোর বিয়ে শাদী দেওয়ান লাগবো। আর এখন তো আর ওরা তেমন কেউ নিতেও চাইবো না, যদিও বিয়ে দিতে চাই আমাকে মেলা টাকার দরকার। এই জন্য আমি কই কি তুমি সব চিন্তা ভাবনা ভুইলা যাও, ওনার কথায় যে রাজি হয়ে যাও। আমার মন মাথা ভালো নেই, তোমার মতো একটা লোভী মেয়েরা নিয়ে ঘর সংসার করতেছি। মাঝে মাঝে মনে হয় কি তোমার যদি তালাক দিতে পারতাম, তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। লোভ মনে হয় শুধু আমি একাই করি, আর দুনিয়ার কোনো মানুষের লোভ নাই। এত যে বইনের বিচার চাইতাছো, তোমার বইনের কি কোনো দোষ নাই? বাইরে এত ঢ্যাং ঢ্যাং করে কেন? হ্যাঁ, এই জন্যই তো হইছে। তুই যাবি না? তোর আমি দিতে পারি, যাও যাও গেছি সত্যি সত্যি পারি, যাও। লোভী মাইয়া, আমার বোনের চিন্তা নিয়ে বাঁচতেছি না, আর আমার উল্টা পাল্টা কথা কইতেছে। আমি খুব দেখেছি। জাহিদ, বাবা বাবা মানে বাবার বাচ্চা, হ্যাঁ কি শুরু করলি এগুলি? কই বাবা, আমি এবার কি করলাম? তুই কি মনে করছিস আমার কানে কোনো খবর আহে নাই? আমার কানে খবর আসছে। দেখ বাবা, এই খুবশ্রীপুর গ্রাম সহ 10টা গ্রামে আমার মান সম্মান ভরা। এই মান সম্মানগুলো কেন নষ্ট করতেছস? আরে বাবা, তুমি এত টেনশন নেও কেন? রিল্যাক্স বাবা, রিল্যাক্স। নির্বাচনে তুমিই জয়ী হবা। আমি চেয়ারম্যান গুলজার খান, আমার পোলা একটু ছোট্ট অঘটন ঘটাইছে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। জি জি, হ্যাঁ অফিসার, আরে আপনারা ওই থানায় আছেন দিধাই তো আমি নিশ্চিন্তে আছি। দেখেন না, ছেলেটা একটা অকাম করে ফেলাইলো, এটার জন্য না 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 ওইটা টেনশন করেন না। আপনি যে থানায় আছেন তা ঠিক আছে অফিসার, আমি একটু পরে আবার কল দিচ্ছি আপনাকে। কাছে যাইছস? চেয়ারম্যান সাহেব, আপনি আমার কি কইতেছেন? সোজাসুজি কোন? সোজাসুজি কি দেখ, সেদিনও বললাম, আবার নতুন করে বলতেছি। আমার পোলায় যে অঘটন ঘটাইলো তুই তো জানো সবই, এবং আমি তোরে বলছিলাম, কিন্তু আমার কথাটা তখন যদি শুনতি এই ঝামেলাটা কিন্তু আর আগাইতো না। এখন আমি তোর একটা ব্যবস্থা করতে পারি, তুই যদি রাজি থাকস। কি ব্যবস্থা? এই অনেক কই পাঠিয়ে দিয়েছেন? ও কই যাইতেছে? ওরে পাঠালাম টাকা আনতে। টাকা কেন? টাকাটা হইলো 1-2টা হাজার না, আমি গইনা তোরে 30টা হাজার টাকা দিবি। তোর খালি মুখটা একটু বন্ধ রাখবি, বাস কাহিনী শেষ। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করবেন। আমি টাকার বিনিময়ে আমার বোনের ইজ্জত বিক্রি করতে পারব না। আমি তখনও কইছি, এখনো কইতেছি, ভবিষ্যতে কমু। আপনার পোলার বিচার চাই, আমি সঠিক বিচারটা চাই, এবং দশের সামনে। চুপ কর! বিচার বিচার বিচার, আমার পোলার বিচার করুন? হ্যাঁ, আমার পোলার বিচার করুন না। তুই কই দিবি বিচার? থানায় যাবি? যা, তুই আমার শুনোস নাই? আমি অফিসারের কথা কইতেছিলাম, ওই থানার পুলিশ আমার লগে আছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। যা, জেলা মত জানো। তার মানে আপনি বিচার করবেন না? ঠিক আছে, আপনার বিচার করার দরকার নাই, ওই আল্লাহর কাছে আমি বিচার দেবো, আল্লাহ বিচার করবো। আল্লাহ তো বিচার করবোই, খালি আমার একলা করবো না তো, তোরও করবো বিচার, তোর বোনেরও বিচার করবো, সবার বিচার করবো, আর আমি মরার পর নেশের বিচার করবো। যতদিন বাচ্চা আছি আমার বিচার কেউ করতে পারবো না। এই রমেশ, রমেশ, এই মরসদ নাকি? টাকা আনতে পারছে, আনতে কোনো খবর নাই। কিরে টাকা কই? টাকা তো পাই নাই। টাকা পাস নাই? পাওয়ার লাগবে না টাকা। যা, ওর ঘাটটা ধইরা সুন্দর করে যেন ব্যথা না পাই, বাইর করে দে বাড়ি থেকে। যা। চেয়ারম্যান সাহেব, আল্লাহ বিচার করবো। আপনি যেটা করতেছেন অন্যায় করতেছেন, আল্লাহ বিচার করবো। আল্লাহ বিচার করবো? হায় রে, কত বিচার যে আমি জীবনে করছি, নাহলে আমার বিচার একবার করবো, করলো। কি ব্যাপার ভাইজান, আপনি এরকম অসময়ে এই জায়গায় কি করতেছেন? কি চিন্তা করতেছেন? চিন্তা করতেছি, দুনিয়াতে যে পরিমাণে অন্যায় কাম হইতেছে সেটা যদি বন্ধ হইতো, এই দুনিয়াটা আরো সুন্দর হইতো। আর এই গরিব মানুষের উপর যা জুলুম হয় তার কোনো বিচার নাই, এটাই ভাবতেছি। ভাইজান, আপনার কথা আমি কিছু বুঝতে পারতাছি না, আমার একটু খুলা কন্ত। আর ভালো কথা, চেয়ারম্যান কাকা পরে কি কইছিল? ওই চেয়ারম্যান একটা জানোয়ার, সে বিচার করবো না, সে আমার সাফসাফ করে দিছে। সে তো বারবার আমার টাকার লোভ দেখায়, সে টাকার বিনিময়ে আমার পরে ইজ্জতটা কিনে নিতে চায়। আমি কই দিছি, আপনি বিচার করবেন না তো? ঠিক আছে, ওই আল্লাহর কাছে আমি বিচার দিছি, আল্লাহ বিচার করবো। আর আমি কি করবো? আমার কর্মে কি আছে? তুমি আমারে কম। আমি তো ভাই, আমার এই বুকটা ভাইটা যাইতেছে, আমার মনের কষ্টটা আমি ছাড়া কে বুঝতে পারতেছেন? ভাইজান, আপনি কিছু মনে না করলে আমি আপনার একটা কথা বলতাম। আসলে আমি ময়নারে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি ওর বিয়ে করতে চাই, আপনি যদি রাজি থাকেন। দেখ ভাই, আমি তোর নিজের ভাইয়ের মতো ভাবি, অনেক ভালোবাসি। এই আবেগ দিয়ে পৃথিবীটা চলে না রে ভাই। এখন তুই আবেগে পড়ে এইসব কথা কইতেছিস, কিন্তু একটা সময় এই সমাজের মানুষ এসব মাইনা নিব না, তোর পরিবার মাইনা নিব না, কেউ মাইনা নিব না। সবাই এটা নিয়ে নানান রকম কথা কইব। একটা সময় এই সুন্দর সম্পর্কটা আস্তে আস্তে ফাটল হইব, ভাঙ্গা যাবে। তার থেকে ভালো না তুই তোর মতো থাক, আমার বোনটারে তার মতো থাকতে দে, আমার মতো থাকতে দে। তুই চা। না না ভাইজান, আমি যাইতে পারবো না, আমি ময়নারে ভুলতে পারবো না। আর সমাজের কথা বলতেছেন, সমাজের মানুষ কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার ভালোবাসার মানুষকে পাবো, এটা হলো বড় কথা। ভাইজান, আপনি আমার উপর ভরসা রাখেন, আমি আমার পরিবার ম্যানেজ করতে পারবো। আমি ময়নারে বিয়ে করবো, শুধু আপনি একবার রাজি হন। সত্যি তুই তোর পরিবারের সমাজটারে
মানিতে পারবি? ও ভাইজান পারবো, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার কথা দিলি, তুই এই সমাজ তোর পরিবার সবারই মানাইতে পারবি, আমি তোর সাই দিলাম। তুই যা, আমি আর একটু ভাবি। আমার জিজ্ঞেস না করে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোরে কে দিছে? আমি বাইচা থাকতে ওই পাগল দুঃখিতা মাইয়া এই বাড়ির বউ হিসাবে আমি কোনোদিন মাইনা নিব না। মা তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি মানছি ময়না একজন সহজ সরল মেয়ে, কিন্তু ওর সাথে যেটা হয়েছে তার জন্য তো ওর কোনো দোষ নেই, তাই না? আরে বাবা, তোর চোখে দোষ না ধরা পড়াটাই স্বাভাবিক, তুই তো ভালোবাসায় অন্ধ হয়ে আসস। হ্যাঁ এটা সত্যি যে আমি ময়নাকে ভালোবাসি, তবে মানুষ হিসাবে আমি তো কোনো অন্যায় ডিসিশন নিচ্ছি না। ন্যায় অন্যায় আমারে বুঝাইতে আসিস না, আমি সব বুঝি। আমি তোরে পেটে ধরছি, আমার সোজা কথা, ওই ধর্তা মাইয়ারে আমার বাড়ির বউ হিসাবে আমি কখনোই আনতে দেবো না। কেন পারবে না? তাই? হ্যাঁ ও ধর্তা, আর একটা ধর্তা মেয়েকে করুণা করা যায়, ওরে বউ হিসাবে বাড়িতে আনা যায় না। মা তুমি কেন বুঝতেছো না? আমি ময়নাকে অনেক ভালোবাসি। তোর একটা বার লজ্জা করলো না এই কথা কইতে? হ্যাঁ, আরে ওই মাইয়ারে বিয়া করলে গ্রামের মানুষ সিসি করবো, আমি কোনোদিন এটা মাইনা নিতে পারুম না। বাহ মা, তোমার পোলা সুখের চাইতে গ্রামের মানুষের কথা তোমার কাছে বড় হয়ে গেল। সমাজে বাঁচতে হলে সবারই নিয়েই বাঁচতে হয়। সমাজ? কিসের সমাজের কথা বলছো তুমি? যেই সমাজ একটা ধরতে মেয়েকে স্বীকৃতি দিতে পারে না সেই সমাজের কথা বলছো? যেই সমাজ ভালো মন্দ যাচাই করার কোনো ক্ষমতা রাখে না, তুমি সেই সমাজের কথা বলতেছো? আমি তো এইসব সমাজ মানি না। তুই মান আর না মান তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ওই চিতা মেয়েকে এই বাড়িতে বউ করে কোনোদিন আনতে দিব না। ঠিক আছে, তাহলে তুমিও আমার একটা সাফ সাফ কথা জানা রাখো, আমি বিয়ে করলে ময়নারই বিয়ে করবো। এগুলার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করবো, কার কাছে যাবো, কারে কমু যে এই পোলারে বোঝাও? আল্লাহ, আমি কোনোভাবে পোলারে বুঝাইতে পারতাছি না। রাশেদ, রাশেদ, ও রাশেদ, আরে বাড়িতে কেউ নাই নাকি? কোনো সারা শব্দ নাই? আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? হঠাৎ করে আমগো বাড়িতে বসেন না। আমি তোমাকে বাড়িতে বসতে আসি নাই। রাশেদ কই? রাশেদরে ডাকো, রাশেদের সাথে আমার কথা আছে। এই কই গো তুমি? তাড়াতাড়ি আহো না, দেখো কে আইছে। আসসালামু আলাইকুম চাচি আম্মা, আপনি আমাকে বাড়িতে আইছেন? আমি তো যাইতাম, দাঁড়াইছেন কেন? বসতে দাও না। আমি তোমাকে বাড়িতে বসতে আসি নাই, আমি আইছি আমার পোলাডারে বাঁচাইতে। মানে কি কইতাছেন চাচি? মানিকের আবার কি হইলো? মানিকের আবার কি হইলো? কি হয়েছে না হয়েছে সেটা তো তোমাকে অজানা থাকার কথা না। এটা কেমন কথা কইতেছেন? কালকে রাতের বেলা মানিকের লগে আমার দেখা হইলো, বাড়িতে গেল, এই অল্প সময়ের মধ্যে ওর কি হইলো? যা হনের তো রাইতেই হয়েছে, তোমরা তো আমার পোলার মাথাটা কিনা নিছো। চাচি আপনি কি কইতাছেন? আমরা তো কিছুই বুঝতে পারতাছি না। চাচি আম্মা কি হইছে একটু খুলে কইবেন তো? কি হয় নাই তাই কও, তোমরা কিভাবে পারলা তোমার ওই পাগল বোনটারে আমার পোলার পিছনে লেলাই দিতে? আমার শিক্ষিত পোলা, আমি কত কষ্ট করে আমার পোলারে মানুষ করছি, সেই পোলা আমার মুখের উপরে কয় ময়নারে ছাড়া অন্য কাউরে বিয়া করব না। তোমরা ভাবলা কি কইরা তোমার ওই পাগল বোন রে আমার বাড়িতে বউ কইরা নিমু? না না চাচি, আমার মনে হয় আপনার কোনো জায়গা ভুল হইতাছে। আপনি কিভাবে ভাবলেন যে আমরা আমাকে বইনেরে আপনার পোলার পিছনে লেলাই দিমু? আর আপনার পোলা তো খুব ভালো ছেলে। চাচি আপনি অযথা আমাকে ভুল বুঝতেছেন। চাচি আম্মা আমি আপনার একটা কথা কই, আমি মানিকরে কোনো কিছু কই নাই। মানিক উল্টা আমারে কইছে যে ও আমার বোন ময়নারে বিয়ে করতে চায়, আমি শুধু ওর কথা একটু সায় দিছিলাম, আর কোনো কিছু না। মানিক রাজি করাই স্যার, অমনি তোমরা রাজি হয়ে গেলা? একটা বার কি মানিকের গার্জিয়ানের অনুমতি নেওয়ার চেষ্টা করলা না? চাচি মানিকের সাথে শুধু আমাকে কথা হইছে, আমরা তো এখন এই বিষয়ে ফাইনাল কিছু কই নাই। আমরা ভাইবা রাখছি যে রাশেদ যে আপনাকে বাড়িতে পাঠাবো। চাচি আম্মা এখন পর্যন্ত আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নেই নাই। আপনার লগে কথা না করলে কি ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি আমার কোন আর কোনো কিছু ফাইনাল করার কোনো দরকারও নাই। শোনো রাশেদ, তোমার এই ধর্মিতা বোনকে আমার বাড়িতে নিয়ে আমার বাড়িটা না অপবিত্র করতে চাই না। তোমাকে লজ্জা না থাকতে পারে, আমার তো সমাজ নিয়ে চলতে হয়। এর পরেও যদি তুমি তোমার বোনেরে আমার পোলার লগে বিয়া দিতে চাও না, আমি সোজা কোর্টে গিয়া মামলা করে দিমু, কথাটা মনে রাখো। না ভাইজান, আমার তুমি দরজা খুলতে পারো না। আমার এই অপবিত্র মুখ আমি আর তোমাদের কোনোদিন কামড়া দেখাবো না। আমি সারা জীবনে ঘরের ভিতরেই থাকবো, আমার মুখে কামড়া দেখা লাগবো না, কামড়ে না। মা তুমি কি ময়নাদের বাড়িতে গেছিলা? সে কৈফতি তোরে দিতে হইব? হ্যাঁ অবশ্যই দিতে হবে। তুমি কেন ওই বাড়ি থেকে ময়নার ভাইকে অপমান করলা? অপমানের কাজ করছে তাই অপমান করছি। না মা, তুমি ভুল ভাবছো। সে মোটে অপমানের কাজ করে নাই। সে আমাকে জোর করে ময়নার সাথে বিয়ে দিতে চায় নাই, উল্টো আমি তার কাছে ময়নাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুই না হলে কিছু বুঝোস না, ভালোবাসায় অন্ধ হয়ে আসস, কিন্তু তাগো তো জ্ঞান বুদ্ধি লজ্জা শরম থাকা উচিত ছিল। মা
তাদের লজ্জা শরম ঠিকই আছে, বরঞ্চ তুমি বিবেকের দরজা তালা মেরে বসে আছো। একটা মানসিক বিধ্বস্ত মেয়ের সামনে গিয়ে নোংরা নোংরা কথা বলতে তোমার কি বিবেকে একবারও বাঁধলো না? না, আমার বিবেকে একটু বাদে নাই। সন্তানের ভালোর জন্য বাবা মা অনেক কিছু করতে পারে। ভালো? কিসের ভালো কথা বলছো তুমি? তুমি যদি আমার ভালোই চাইতা তাহলে ময়নাদের বাড়িতে গিয়ে এরকমটা করতে পারতে না। দেখো মা, আমি তোমাকে সাপ সাপ জানিয়ে দিচ্ছি, আমি বিয়ে করলে ময়না কি করব, আর ওকে বিয়ে করা থেকে আমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তাহলে আমার একটা সাপ কথা শুনে রাখ, তোরে আমি ত্যায্য করবো ওই সীতা মাইয়াকে যদি তুই বিয়া করস। তুমি যা ইচ্ছা করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ গো, আমি এখন কি করব? আমার সন্তান আমার কথা শুনতেছে না, তুমি আমারে কি মুসিবতে ফেলাইলা আল্লাহ। আল্লাহ তুমি আমার পোলাডারে রক্ষা করো আল্লাহ। এত কিছু হওয়ার পরও তুই আমাকে বাড়িতে কেন এসেছিস? কেন এসেছিস? কেন এসেছিস? তোর মা আমাকে নামে মামলা করে দিতে চাইছে। তুই যা এখান থেকে, তুই যা ভাই, তুই যা তো এখান থেকে। ভাইজান, ভাইজান আপনি আমাকে ফিরিয়ে দিন না ভাইজান। আপনি আমার ফিরিয়ে দিলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি সব কিছু সাইডা ময়নার জন্য চলে আইছি। ভাইজান আপনি আমার জন্য একটু দয়া করেন ভাইজান। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখান থেকে যা। ভাইজান যত কিছু হয়ে যাক না কেন, আমি ময়নারে চাই। ময়নার চাই বাঁচতে পারবো না। ময়নারে ভুলে যেতে হলে আমার নিজের লাশ হইতে হোক। ভাইজান আপনি আমার ফিরিয়ে দিন না ভাইজান। আমি এইসব আবেগের কথা শুনতে চাই না। তুই তোর মতো থাক, আমাকে মতো থাকতে দে। তুই যা তো এখান থেকে যা। শোনো না, ওর সাথে আর এইভাবে কথা বলো না। দেখো, বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো। একটা ছেলে আমাকে বোনটারে কত ভালোবাসে, ওর কতটুকু ভালোবাসা থাকলে ও ময়নার এইভাবে চাইতে পারে বলো? তাছাড়া ময়নার এখন যে অবস্থা, এলাকার সব মানুষই এগুলা জানে, সব জায়গায় জানাজানি হয়ে গেছে। আমরা চাইলে ওরে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমরা যেখানেই বিয়ে দিই না কেন, আমাদের ময়না সেখানে সুখে থাকবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। ছেলেটা যেহেতু এত করে কইতাছে, তুমি ওগুলো মাইনা নাও। তোমাকে যা মনে চায় তোমরা তাই করো, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। মানে তুমি তোমার ভাইয়ের কথাই কিছু মনে করো না। আসলে তোমার মা অনেক বেশি কথা শুনাইছে, তো এই জন্য রাগের বসে এগুলা বলছে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি বাড়িতে যাও, আমি তোমার ভাইরে বুঝাবো। ঠিক আছে ভাবি। ময়না তুমি চুপ করে থাইকো না, আমি বুঝি তোমার মানসিক অবস্থা। মাঝে মাঝে তো ইচ্ছা করে ওই কুত্তার বাচ্চার গর্দান কেটে ফালাই দেয়, কিন্তু পারছি না। মনে হয় হাত পা বাঁধা অবস্থায় আমি আটকে আছি, না পারছি কিছু করতে, না পারছি কিছু সইতে। তুমি কোনো চিন্তা করো না, ওই জানোয়ারের বাচ্চা ওর পাপের শাস্তিও ঠিকই পাইবো। তুমি প্লিজ এসব সব ভুলে যাও প্লিজ। কিরে ময়না, তোর ভাই নাকি আমার বিচার করার জন্য উঠে পড়ে লাগছে। আমার বিচার করা কি এতই সহজ? পারলো না আমার বিচার করতে? সেদিনকে এত ভালোবাসা দিলাম, তাতে মন ভরে নাই। নতুন করে আবার নতুন নাগরের ভালোবাসা হাবুডুবু খাইতেছো। কিন্তু আমার তো মনে হয় আমার চেয়ে বেশি ভালোবাসা এই নাগর তোমাকে দিতে পারবে না। যদি এর চেয়ে বেশি ভালোবাসা দরকার হয় তাহলে আমার সাথে চলো, আবার একটু ভালোবাসা দিয়ে দিই। এই কুত্তা বাচ্চা, কথা সাবধানে বল বলে দিছি। সাবধানে বলতে হবে, সাবধানে না বললে কি করবি তুই? আমি তোর কল্লা কাইটটা একদম এখানে ফালাই দিব। আমার কল্লা কাটবি? এই ধর তোকে। মানিক ভাই, তুই কর, তোর না অনেক তেমাক, পরে তো সাহায্য কর, আমি আসতেছি। চার বলছি। বাচ্চা মানিক, মানিক, ভাইজান আমি করছি, আমি যাইতে করছি। ময়নার দোকানে আমি খুন করছি। তোমার আমি কথা দিছিলাম না যে আমি ময়নার খুন করবো। তুমি তো চাইছো তোমার বোনের শাস্তি হোক। সরি ভাইজান, তুমি এটা কি করতেছো? তুই আর একটা কথা কবি না। তুই যে জাহিদ রে করছস, এই কথাটা কাউরে কবি না। আমি দেখতেছি কি করা যায়। ভাইজান তুমি এটা কি কইতাছো? আমি যা কইতেছি ঠিক কইতেছি। আমি জাহিদ করছি, তুই নাই, তোরা কেউ কিছু নাই। আমি যেটা কইতেছি ভাই, আমার কথাটা শোন। আমি তোর বড় ভাই না, তুই আমার বোনের লাইগা একটা মানুষ করে ফেলছিস। আর আমি তো তার ভাই, তার জন্য অনেক কিছু করতে পারি। আমি আমার বোনের জন্য কোনো কিছু করতে পারি না। আমার বোনটারে অনেক ভালোবাসি। আমি সব সময় চাই তুই আমার বোনটারে অনেক সুখে শান্তিতে ভালোবাসি, ওর যেন কোনো কষ্ট না হয়। এই খুনের দায়টা আমি আমার ঘাড়ে নিব। তোরা যা, যা। আমি তো করে যাইতে কইছি, যা যা, তোরা যা। করছে জাহিদ রে, আমি করছি। আমি করছি, আমি করছি।